উচ্চশিক্ষা কিংবা বসতি গড়ার লক্ষ্যে অনেকেই নিজ দেশ থেকে ভিন দেশে পাড়ি জমাচ্ছেন। যারা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন অথচ অর্থ সংকটে ভুগছেন, তারা চাইলেই ঘুরে আসতে পারেন ইতালিতে। অনেকটাই বিনামূল্যে আপনি সেখানে বসতি করতে পারবেন। ইতালির ছোট্ট শহর প্রেসিস এখন অনেকটাই জনশূন্য। এই শহরকে টিকিয়ে রাখতে সেখানকার কর্তৃপক্ষ অনেকটাই আকর্ষণীয় সুযোগ সুবিধার ঘোষণা দিয়েছে। সেখানকার জরাজীর্ণ বাড়িগুলো নামমাত্র মূল্যে বিক্রি করে অন্যদের সাথে বসবাসের সুযোগ করে দিচ্ছে কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানিয়েছেন, একটি খালি বাড়ি কিনা ও বসবাসের জন্য আগ্রহীদের 30,000 ইউরো পর্যন্ত অর্থ দেওয়া হবে। সেখানকার পুরনো ও বিশাল সব বাড়িগুলোর দাম 25,000 ইউরো থেকে শুরু। ফেসিস শহরের বেশিরভাগ মানুষ ইতালির মূল শহরে বসবাস স্থাপন করায় ছোট্ট এই শহরটি পরিত্যক্ত হয়ে পড়েছে। প্রেসিসের স্থানীয় কাউন্সিলর জানান, এই শহরের 1991 সালের আগে নির্মিত অনেকগুলো বাড়ি এখন পরিত্যক্ত অবস্থায় আছে। আমরা আবারও এই শহরে বাসিন্দাদের দেখতে চাই, এ কারণে নতুনদের আগমন জানাচ্ছি আমরা। তবে শর্ত হলো, যারা বাড়ি কিনবেন তাদের বয়স 40 বছরের কম হতে হবে। এছাড়া যে বাড়ি কিনবেন সেটি 1991 সালের আগের তৈরি করতে হবে এবং প্রশাসনের পক্ষ থেকে সেই অর্থ 2 ভাগে দেওয়া হবে। প্রথম ভাগের টাকা দেওয়া হবে বাড়ি কেনার জন্য এবং দ্বিতীয় ভাগের টাকা দেওয়া হবে বাড়ি মেরামতের জন্য। 2019 সালে প্রেসিস ও আকুয়ারিকা নামে দুটি শহর একসঙ্গে যোগ করা হয়। শহরগুলোর আর্থিক পরিস্থিতি উন্নতির জন্য করা হয় এই পরিকল্পনা। দুটি শহরের জনসংখ্যা ছিল 9,000। প্রেসিসে বসতি গড়ার আরেকটি সুবিধা হলো, মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ মিলবে আপনার। এছাড়া এর পাশেই রয়েছে সান্তা মারিয়া ডি লাউকার পাউডার সৈকতের অবস্থান। এই সমুদ্রের ফিরোজা রঙের পরিষ্কার পানি আপনাকে মুগ্ধ করবে। প্রেসিস শহরের ইতিহাস খুঁজে পাওয়া যায় মধ্যযুগে। এই এলাকাতেই ছিল সারাসেনাদের দুর্গ। এর পাশেই সন্ন্যাসীরা বসতি স্থাপন করেন, তবে বসতিগুলো নিজেদের জন্য নয়, বরং জলদস্যুদের আক্রমণ থেকে বেঁচে যাওয়াদের আশ্রয়ের জন্য। সন্ন্যাসীরা সেখানে তাদের জন্য ভূগর্ভস্থ জলপাই কল খনন করেছিল। একসময় প্রেসিসের নাম সবুজ সোনার শহর হিসাবে খ্যাতি অর্জন করে, কারণ সেখানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তৈরি শুরু হয়। রেনেসাঁর সময় শহরটি উন্নতি লাভ করে। পরবর্তী সময়ে চাহিদার সঙ্গে সঙ্গে ওয়াইন, পানি ও গবাদি পশুর ব্যবসাও জনপ্রিয়তা অর্জন করে। অতীতে অনেক স্থানীয়রা ভূগর্ভে বসবাস করত। সেখানকার বারুক পালাজুর নিচে 23টি সিক্রেট চেম্বার ও একটি জলপাই মিল নেটওয়ার্ক আছে, যেখানে কৃষকরা ফসল কাটার মৌসুমে কয়েক মাস কাটাতেন। তারা গাধার ধারা ঘনি ঘাটাতেন ও জলপাইয়ের এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তৈরি করতেন।